আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ভিডিওটি যে টপিকের উপরে করেছি সেই টপিকটি হচ্ছে দশম থেকে 34তম বিসিএসে আসা কম্পিউটার ও তথ্য প্রযুক্তি নিয়ে, অর্থাৎ 10তম থেকে 34তম বিসিএসে কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি থেকে যে প্রশ্নগুলো এসেছিল সে প্রশ্নগুলো নিয়ে আমি আজকে এই ভিডিওটি করেছি। তো হচ্ছে আপনারা যারা পরীক্ষা দেন আপনারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন, আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ। তো আমি শুরু করতেছি। 1. দি টার্ম পিসি মিনিংস, অর্থাৎ পিসি এর পূর্ণরূপ কী? 1. প্রাইভেট কম্পিউটার। 2. প্রাইম কম্পিউটার। 3. পার্সোনাল কম্পিউটার। 4. প্রফেশনাল কম্পিউটার। অ্যান্সার 3. পার্সোনাল কম্পিউটার। 2. ইন্টারনেট চালু হয় কত সালে? 1. 1959। 2. 1965। 3. 1969। 4. 198। এখানে তিনটা সংখ্যা হয়ে গেছে, আরেকটা সংখ্যা দেওয়ার দরকার ছিল আর কি। যাই হোক, ইন্টারনেট চালু হয়, অ্যান্সার হবে 1969 সালে। 3 নাম্বার কোশ্চিন, ইন্টারনেট চালু হয় কবে? আচ্ছা, এখানে সেম কোশ্চিন এসেছে, অর্থাৎ একই কোশ্চিন বারে বারে বিসিএস পরীক্ষায়ও এসেছিল। তো ইন্টারনেট চালু হয় তাহলে কত সালে? 1969 সালে। এই কোশ্চিনটা কম্পিউটার ও তথ্য প্রযুক্তির জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চিন। আপনারা এই কোশ্চিনটা একটু ভালো করে দেখবেন, প্লাস এখানে যে সালটা আছে সালটা একটু মুখস্থ করে নেবেন যে ইন্টারনেট কত সালে চালু হয়। ইন্টারনেট চালু হয় 1969 সালে। 4 নাম্বার, কম্পিউটার ভাইরাস কি? 1. একটি ক্ষতিকারক জীবাণু। 2. একটি ক্ষতিকারক চৌম্বক ফ্লাক্স। 3. একটি ক্ষতিকারক প্রোগ্রাম। 4. একটি ক্ষতিকারক সার্কিট। তাহলে কম্পিউটার ভাইরাস কি? এটার উত্তর হচ্ছে একটি ক্ষতিকারক প্রোগ্রাম। কম্পিউটার ভাইরাস হচ্ছে একটি ক্ষতিকারক প্রোগ্রাম। 5 নম্বর কোশ্চিন, মডেম এর মধ্যে যা থাকে তা হলো 1. একটি মডুলেটর। 2. একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর। 3. একটি কোডেক। 4. একটি এনকোডার। অর্থাৎ এখানে অ্যান্সার হচ্ছে 2. একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর। 6 নম্বর কোশ্চিন, তারবিহীন দ্রুত গতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী কোনটি? উত্তর 1. ফেসবুক। 2. ওয়াইম্যাক্স। 3. ব্রডব্যান্ড। 4. টুইটার। অ্যান্সার হবে এখানে ওয়াইম্যাক্স। 7 নম্বর কোশ্চিন, কম্পিউটার টু কম্পিউটার তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে কি বলা হয়? 1. মেইল। 2. ইন্টারকম। 3. ইন্টারনেট। 4. টেলিকমিউনিকেশন। এখানে অ্যান্সার হচ্ছে ইন্টারনেট। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। তাহলে কম্পিউটার টু কম্পিউটারের তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট। 8 নম্বর কোশ্চেন, কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদানের প্রযুক্তিকে বলে, সেম কোশ্চেন আর কি। অর্থাৎ আমি যে একটু আগে বলেছিলাম একই প্রশ্ন কম্পিউটারের বিসিএসেও বারে বারে এসেছিল। তো এখানে তাহলে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট। উত্তর ইন্টারনেট। 9 নম্বর কোশ্চিন, কম্পিউটার এর স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে?
1 RAM, 2 ROM, 3 হার্ডওয়্যার, 4 সফটওয়্যার। অ্যান্সার টু রম। অর্থাৎ কম্পিউটারের স্থায়ী স্মৃতিকে, অর্থাৎ আপনি কম্পিউটার কাজ করতেছেন, তো ওই সময় বিদ্যুৎ চলে গেল এবং আপনি যে কাজগুলো করছেন সেগুলো পর আর মুছে যাবে না, এটাকে স্থায়ী স্মৃতি বলে, এটাকে রম বলে। 10 নম্বর কোশ্চিন, পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটা তৈরি করে? 1 কম্প্যাক্ট 1985, 2 এপসন 1981, 3 IBM 1983, 4 অ্যাপল 1977। উত্তর 2 এপসন 1981। 11 নম্বর কোশ্চিন, ল্যাপটপ কি? 1 ছোট কুকুর, 2 পর্বতারোহণ সামগ্রী, 3 বাদ্যযন্ত্র, 4 ছোট কম্পিউটার। উত্তর 4 ছোট কম্পিউটার। 12 নম্বর কোশ্চিন, কম্পিউটারের কোনটি নেই? 1 দীর্ঘ সময় কাজ করা, 2 স্মৃতি, 3 নির্ভুল কাজ করার ক্ষমতা, 4 বুদ্ধি বিবেচনা। উত্তর 4 বুদ্ধি বিবেচনা, অর্থাৎ কম্পিউটারের নিজস্ব কোনো বুদ্ধি বিবেচনা নেই। 13 নম্বর কোশ্চিন, কম্পিউটারের সফটওয়্যার বলতে কি বোঝানো হয়েছে? 1 এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল, 2 কম্পিউটার তৈরির নকশা, 3 যেসব অংশ মুদ্রায়িত অবস্থায় থাকে, 4 তথ্য দেয়া ও তথ্য নেয়ার অংশবিশেষ। উত্তর 1 এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল। 14 নম্বর কোশ্চিন, কম্পিউটার ভাইরাস হলো 1 কম্পিউটারের যন্ত্রাংশের কোথাও শর্ট সার্কিট, 2 এক ধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম, 3 কম্পিউটারের কোনো যন্ত্রাংশের সার্কিটে ঢিলা কানেকশন, 4 কম্পিউটারের যন্ত্রাংশের মধ্যে জমে থাকা ধোলা। এটার অ্যান্সার হচ্ছে 2 এক ধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম। 15 নম্বর কোশ্চিন, কম্পিউটার কে আবিষ্কার করেন? 1 উইলিয়াম অর্ট্রেড, 2 ব্লেইসি প্যাসকেল, 3 হাওয়ার্ড এইকিন, 4 অ্যাবাকাস। এটার অ্যান্সার হচ্ছে 3 হাওয়ার্ড এইকিন। 16 নম্বর কোশ্চিন, কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান কোনটি? কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান কোনটি? 1 অলিভেট, 2 IBM, 3 অ্যাপল ম্যাকিনটশ, 4 মাইক্রোসফট। অর্থাৎ 16 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে মাইক্রোসফট। 17 নম্বর কোশ্চিন, ল্যাপটপ হলো এক ধরনের ছোট কম্পিউটার। 1 ছোট কম্পিউটার, 2 পর্বতারোহণ সামগ্রী, 3 ছোট কুকুর, 4 বাদ্যযন্ত্র। একটু আগেই এই প্রশ্নটা আমি পড়েছি, অর্থাৎ এই কোশ্চিনটা বিসিএসে একবার না কয়েকবার এসেছে। তো এটার অ্যান্সার হচ্ছে 1 ছোট কম্পিউটার। 18 নম্বর কোশ্চিন, আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজন 4 রাবার বড় কারণ হলো 1 ফটোলিথোগ্রাফি, 2 কম্পিউটার, 3 অফসেট পদ্ধতি, 4 প্রসেস ক্যামেরা। অ্যান্সার 1 ফটোলিথোগ্রাফি। 19 নম্বর কোশ্চিন, ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য। 1 নতুন ধরনের মাইক্রোফোন, 2
ডিজিটাল সিগনালে বার্তা প্রেরণ। 3 বোতাম টিপিয়া ডায়াল করা। 4 অপটিক্যাল ফাইবারের ব্যবহার। এখানে অ্যান্সার হচ্ছে 2 ডিজিটাল সিগন্যালের বার্তা প্রেরণ। অর্থাৎ ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ডিজিটাল সিগন্যালে বার্তা প্রেরণ। 20 নম্বর কোশ্চিন, মঙ্গল গ্রহে প্রেরিত নভোযান কোনটি? মঙ্গল গ্রহে প্রেরিত নভোযান কোনটি? 1 ভাইকিং, 2 সউজ, 3 অ্যাপোলো, 4 ভয়েজার। উত্তর ভাইকিং। 21 নম্বর কোশ্চিন, ফু লাগানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বেলুনটি ছুটে যায় কোন ইঞ্জিনে? কোন ইঞ্জিনের নীতির সঙ্গে এর মিল আছে? 1 বাষ্পীয় ইঞ্জিন, 2 অন্তর্দহন ইঞ্জিন, 3 স্টার্লিং ইঞ্জিন, 4 রকেট ইঞ্জিন। অ্যান্সার 1 বাষ্পীয় ইঞ্জিন। 22 নম্বর কোশ্চিন, রিমোট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বোঝায় 1 উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডলের অবলোকন, 2 রেডিও ট্রান্সমিটার সহযোগে দূর থেকে তথ্য সংগ্রহ, 3 রাডারের সাহায্যে চারদিকের পরিবেশের অবলোকন, 4 কুয়াশার প্রভৃতি মহাজাগতিক উৎস থেকে সংকেত অনুধাবন। এটার অ্যান্সার হচ্ছে 1 উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডলের অবলোকন। 23 নম্বর কোশ্চিন, কম্পিউটার সফটওয়্যার বলতে বোঝানো হয় 1 কম্পিউটার তৈরির নকশা, 2 তথ্য দেয়া ও তথ্য নেয়ার অংশবিশেষ, 3 যে অংশ মুদ্রায়িত অবস্থায় থাকে, 4 এর প্রোগ্রাম বা কর্মপরিকল্পনা কৌশল। এটা অ্যান্সার হচ্ছে 4 এর প্রোগ্রাম বা কর্মপরিকল্পনার কৌশল। তাহলে এখানে 10তম বিসিএস থেকে 34তম বিসিএসে কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি সম্পর্কে টোটালে 23টা কোশ্চেন এসেছিল। তো আমি হচ্ছে 10ম থেকে 34তম বিসিএসে এই 23টা কোশ্চেন আমি এক ভিডিওতে বানিয়েছি। তো আপনারা এটা একটু দেখে নিয়েন, প্লাস এগুলোর ব্যাখ্যাগুলো একটু দেখে নেবেন। ব্যাখ্যা সহকারে পড়লে তাহলে এটা আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ। আর হচ্ছে এরপরে 35 থেকে 46তম বিসিএসের কম্পিউটার ও তথ্য প্রযুক্তি নিয়ে যে প্রশ্নগুলো এসেছিল নেক্সট ভিডিওতে আপনারা সেই কোশ্চেনগুলো পাবেন ইনশাল্লাহ। তাহলে টোটালে 10ম থেকে 46তম বিসিএসে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি নিয়ে যে প্রশ্নগুলো এসেছিল সবগুলো আপনারা 2টা ভিডিওতে পাবেন। তো এইগুলো আপনারা কালেক্ট করবেন এবং পড়ে নেবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।